নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমাদের বাঙালিদের কাছে পোস্তর বড়া ভীষণই প্রিয় একটা খাবার। তবে আজকে আমি বানাবো তিল পোস্ত নারকেল দিয়ে বড়া। এটা বানানো তো খুবই সহজ, আর গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। নিরামিষের দিনে এইরকম তিল পোস্ত নারকেলের বড়া হলে আমার মনে হয় আর কিছুই লাগে না। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তিল পোস্ত নারকেলের বড়া বানানোর জন্য এখানে নিয়েছি বেশ খানিকটা সাদা তিল। ওজন হিসাবে এখানে 100 গ্রাম সাদা তিল আছে। নিয়েছি ছোট এক বাটির ফ্রেশ নারকেল কোড়া আর 4 টেবিল চামচ পোস্ত। প্রথমে তিলটা একটু ড্রাই রোস্ট করে নেব। প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে তিলটা একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না। খেয়াল রাখতে হবে তিলের গায়ে যেন রং না আসে। এইভাবে ড্রাই রোস্ট করে নিয়ে যদি বড়া বানানো হয় তাহলে খেতে অনেক বেশি ভালো হয়। তিল আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে তিলটা ঠান্ডা করে নেব। তিল ঠান্ডা হয়ে যাওয়ার পর তিলটা একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে ঢেলে নিলাম। তারপর পোস্তটা নিয়ে নিলাম আর নিলাম সামান্য একটু লবণ। প্রথমে এগুলো শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর নারকেল কোড়াটা, আর নিলাম সামান্য একটু জল। এবারে সমস্ত কিছু বেশ শুকনো করে পেস্ট করে নিলাম। এবারে এই পেস্টটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে যে পেস্টটা বেশ টাইট হয়েছে। জলের পরিমাণটা বেশি দিলে এই পেস্টটা পাতলা হয়ে যাবে, তাই জলের পরিমাণটা বুঝে দেবেন। এবারে বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, তবে লবণটা বুঝে দেবেন। পেস্ট করার সময় একটু লবণ দিয়েছিলাম। আর দিলাম 1 চামচ চিনি। যে কোনো বড়া একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। এবারে হাত দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এই সমস্ত কিছু শিলপাটাতেও বেটে নিতে পারেন। শিলপাটায় বাটলে এই মিশ্রণটা অনেকটা টাইট হবে। আর যদি মিক্সিতে বাটেন সেক্ষেত্রে জলের পরিমাণটা কম দেবেন। তাহলেই দেখবেন আমার মতন এরকম মিশ্রণটা বেশ টাইট হবে। আর জল বেশি হলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে বড়াগুলো বানাতে কিন্তু অসুবিধা হবে। চালের গুঁড়োটা দেওয়ার ফলে বাইন্ডিং এরও কাজ হবে, আবার বড়াগুলো খুব মুচমুচে হবে। ভালো করে মাখা হয়ে গেছে। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, এতে বড়াগুলো বানাতে সুবিধা হবে। এবারে অল্প করে মিশ্রণটা থেকে নিয়ে প্রথমে গোল করে নিচ্ছি। তারপর চ্যাপ্টা করে নিয়ে টিকিয়ার মতো শেপ দিয়ে নিলাম। এখানে একটা প্লেটের মধ্যে সামান্য একটু তিল আর একটু পোস্ত মিশিয়ে রেখেছি। এবারে এই বড়াগুলো এর মধ্যে এপিটোপিট করে নেব। তাতে বড়াগুলো দেখতেও সুন্দর লাগবে আর খেতেও বেশ মুচমুচে হবে। একইভাবে সবগুলো বড়া আমি বানিয়ে নিয়ে এইভাবে তিল পোস্তর মধ্যে এপিটোপিট করে নেব। তারপর বড়াগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। চাইলে আপনারা সাদা তেলেও বড়াগুলো ভেজে নিতে পারেন। আর তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না। খুব বেশি তেলের মধ্যে বড়াগুলো দিলে বড়াগুলো ছেড়ে যাবে। এবারে একে একে বড়াগুলো আমি প্যানের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভেজে নেব।
খুব বেশি হাই ফ্লেমে ভাজলে ভেতরটা কিন্তু ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। কাজেই একটু ধৈর্য নিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে খুব আস্তে আস্তে সবগুলো বড়া উল্টে দেব। সবগুলো বড়া উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবারে একে একে বড়াগুলো প্যান থেকে তুলে নিলাম। এখানে আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। আমি দুটো ব্যাচে বড়াগুলো ভেজে নিয়েছি। পোস্তর বড়া তো খেতে ভীষণই ভালো লাগে, তবে এই তিল পোস্ত নারকেলের বড়া অবশ্যই কিন্তু ট্রাই করতে হবে। এটা গরম ভাতে খেতেও ভীষণই ভালো লাগে, আর ডাল ভাতের সাথেও খেতে ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। প্লিজ প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।